এই শীতে কিন্তু বাজারে খুব ভালো মেথি শাক পাওয়া যায়। মেথি শাক খাওয়াও কিন্তু খুবই ভালো, পুষ্টিগুণ সমৃদ্ধ। এই শাক কিন্তু একটু তেতো লাগে খেতে। আমি এমনভাবে বানাবো, একদম গ্যারান্টি যে এই শাক আমার দেখানো রেসিপি অনুযায়ী বানালে একটুও তেতো লাগবে না। এইভাবে একবার বাড়িতে মেথি শাক বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই এই মেথি শাক খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে 1 বান্ডেল মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকের মোটা ডাঁটিগুলো ফেলে দিয়ে শুধুমাত্র নিচের দিকে ডাঁটি সমৃদ্ধ একটু শাকগুলো নিয়েছি। শাকগুলোকে প্রথমে এইভাবে বেছে নিয়ে তারপরে 2-3 বার লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু মেথি শাকের তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তারপর শাকগুলোকে এইভাবে কুচি করে নিচ্ছি। মেথি শাক কিংবা যেকোনো শাক আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কুচি করে কেটে নেওয়া দরকার, না হলে কিন্তু এই শাকের সমস্ত পুষ্টিটা বেরিয়ে যায়। এইভাবে সমস্ত শাকটা আমি কুচি করে নিলাম। তারপর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের সরষের তেল। এখানে কিন্তু সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। সরষের তেলটা ব্যবহার করলে এর শাকের টেস্টটা আরও বেড়ে যায়। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, সামান্য হিং আর আদা আর রসুন কুচি 1 চামচ করে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজবো না, একটু হালকা পেঁয়াজটা সফট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। আগে শুকনো লঙ্কাটা দিইনি, কারণ না হলে শুকনো লঙ্কাটা পুড়ে যাবে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। ছোট সাইজের টুকরো করেছি। আলুটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলু একটু লাল লাল হয়ে আসে। এই পর্যায়ে এইভাবে আলুটা ভাজলে কিন্তু আলু পেঁয়াজ দুটো একসঙ্গেই ভাজা হবে। দেখুন আলুটা পেঁয়াজটা দুটোই একটু লাল লাল হয়ে এসেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচি করে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রান্না হতে দেব টমেটো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। প্রায় 3-4 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন টমেটো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সামান্য 1 চামচের মতো জল দিয়ে আমি এটার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জলটা কিন্তু না দিলেও চলে, কিন্তু যেহেতু মশলা একটু লেগে যাওয়ার সম্ভাবনা ছিল আমি 1 চামচ জল দিয়ে দিলাম। তারপর আরও 1 চামচ জল দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা কিন্তু 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেম হাই করে আমি এখানে শাকগুলোকে দিয়ে হাই ফ্লেমে শাকটাকে নাড়াচাড়া করে এখানে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম এখানে লো করবেন না কিংবা কোনো রকম লবণও দেবেন না, তাহলে কিন্তু শাক জল ছেড়ে দেবে আর সেই জলটার জন্যই কিন্তু শাকটা অনেকটা তেতো লাগে। এইভাবে একবার রান্না করে দেখবেন, আমি নিশ্চিত বলতে পারি মেথি শাক কিন্তু একটুও তেতো লাগবে না। গ্যাসের ফ্লেম হাই করে অনবরত এটাকে আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। কোনো রকম জলও দিচ্ছি না, আর গ্যাসের ফ্লেম কিন্তু লো করাও যাবে না। দেখতেই পাচ্ছেন কোনো রকম শাক থেকে জল বেরোয়নি। এখানে যদি গ্যাসের ফ্লেম লো করে দিতাম তাহলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসতো। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু শাকটা খেতে কেমন লাগলো। এইভাবে প্রায় 4-5 মিনিট আমি নাড়াচাড়া করে শাকটাকে রান্না করে নিয়েছি। শাক এখানে অনেকটাই কিন্তু গলে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি। দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এটাকে কিন্তু সার্ভ করে নেব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি রেসিপির কোনো উপকরণ বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশানে সমস্ত উপকরণ লেখা থাকবে। একবার হলেও বাড়িতে এইভাবে মেথি আলুর এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।